হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আজকে সকাল সকাল স্নান করে নিলাম কাজ বাজ সেরে। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই সকালবেলা উঠে গেছি, আর স্নান দান করে এবার জামাকাপড় মেলতে আসলাম ছাদে। আজকের ওয়েদারটা তো তোমরা দেখতেই পাচ্ছ, একদমই রোদ ওঠেনি। তো তাও মেলে দিয়ে গেলাম, দেখা যাক বেলার দিকে রোদ ওঠে কি না। আর চলো এবার জামাকাপড় মেলে পুজো দিতে যাই। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই অনেকটাই দেরি হবে পুজো দিতে। তো চলো। তো জামা কাপড় মেলে এবার চলে আসলাম ঠাকুরের বাসন ধুতে। তো বাসনটা ধুয়ে তারপরে যাবো পুজো দিতে। আমাদের যেহেতু ঠাকুর ঘর উপরে, তো ওইখানেই কল রয়েছে, তাই জন্য অসুবিধা হয় না। কাছে ওইখানে একবারে ঠাকুরের বাসনটা ধুয়ে পুজো দিতে চলে যাওয়া যায়। তো চলো বাসনগুলো ধুতে থাকি, তারপরে পুজো দিতে যাব। তো এবার বিছানাটা গুছিয়ে নিয়ে এক থুড়ি মেরে এরকম যদি সত্যি সত্যি করা যেত তাহলে কি না ভালো হতো। তো বিছানা গুছিয়ে এবার ছেলে পড়তে বসেছে, আর আমি এদিকে একটু সকালের খাবার খেয়ে নিচ্ছি। আজকে ম্যাগি খাবো। আমার ভাই এসেছিলো কালকে, ও চলে যাওয়ার সময় ও নিজেও ম্যাগি করে খেলো, আমার জন্য একটু রাখলো। তো চলো খেয়ে নিই, তারপর খেয়ে দিয়ে যাবো রান্নাবান্না করতে। চলো দেখা যাক আজকে কি রান্নাবান্না করি। এইদিকে আমার ছেলে একা একাই পড়াশোনা করছে। যখন ইচ্ছা হবে পড়াশোনা করবে, আবার যখন ভালো লাগবে না তখন আবার পড়াশোনা ছেড়ে আবার একটু খেলবে। পড়াশোনা করছে কি, বইগুলোকে নিয়ে শুধু ছিঁড়ে ফেলে। এই যে বইটা পুরো দুভাগ করে দিয়েছে, যে এই বইটা ওর ভালো লাগবে সেটাই বারবার নেবে, আর সেটাকে এরকম ছিঁড়ে ফেলবে। তারপরে চলো রান্নাবান্না করতে চলে আসলাম। আজকে করব ডিমের ঝোল। তো এদিকে ডিমটা আর আলুটা ভেজে নিয়েছি, তারপরে মশলাটা কষিয়ে নেব। তো আজকে ডিমের ঝোল করবো আর একটু সয়াবিন করবো, আজকে বেশি কিছু আর করবো না। ছেলেকে নিয়ে না হয়ে ওঠে না একবেলা এরকম, তাই জন্য একটু কম, মানে যতটা পারি কম করি। রাত্রিবেলাতে কিছু করে নিই, কারণ ছেলে যতক্ষণ ইচ্ছা হবে খেলবে, তারপরে আবার কান্নাকাটি শুরু করে দেয়। আর ও কান্নাকাটি করলে তখন আর কোনো কাজই করা যায় না, তাই যত তাড়াতাড়ি যত অল্প কিছু করে রাখা যায় সেটাই চেষ্টা করি। তারপরে যাবো, ছেলেকে স্নান করানো বাকি, ছেলেকে খাওয়াতে হবে আবার। কেউ যদি থাকতো তাহলে একটু হেল্প হতো আমার, যদি ওকে একটু কেউ ধরতো তাহলে এদিকে কাজগুলো সেরে আমি ওর কাছে আবার যেতে পারতাম, কিন্তু কেউ নেই, কি করা যাবে। তো চলো এবার মশলাটা কষিয়ে নিলাম, তো তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করি। এখানে কিছু টমেটো দিয়ে দিলাম। ডিমের ঝোলে মাংসে যদি একটু টমেটো দেওয়া হয় বেশ ভালো লাগে, কালারটা ভালো আসে, তাই জন্যই। তো চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে। আর কাজ বাজ সেরে এদিকে আমার ছেলেকেও স্নান করে নিয়ে চলে আসে ডাকে ওদিকে। এবার স্নান করানোর পরে ওকে একটু বাইরে নিয়ে ঘুরতে যেতে হয়, যেহেতু দুপুরবেলা তো ঘুমিয়ে থাকে, বিকেলটা আর যেতে পারে না, এখন শীতকাল, বেলা অনেক ছোট, তাই স্নানটা করিয়েই একটুখানি বাইরে ঘোরাতে নিয়ে আসি। তারপরে আবার ঘরে গিয়ে আবার খাবে, খেয়ে দিয়ে আবার ঘুমাবে। এদিকে ওকে খাওয়ানো হয়ে গেছে, তো এবার আমরা খাবো। আমরা খেয়ে দিয়ে একটু শোবো গিয়ে এখন। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করা যাক। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।